কোর্টের দরজা খোলা আছে। হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না, সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। আপনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখবেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে দেবে না। কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের ভোট তো লুট করেছে, আমাদের জেতা প্রার্থীকে পরাজিত করেছে, আমাদের কর্মীদের উপরে গুলি চালিয়ে এবং সাথে একটা সাধারণ মানুষকেও গুলি করে খুন করেছিল। সেই কেস তো আমি অলরেডি করে রেখেছি, ওর তো বিচার প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট থেকে। গতকালকে শুনছিলাম একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে, এই নাকি কেসটা সব ডিসমিস হয়েছে। তাকে সে ভালো করে জানেন নামটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। সে ভালো করে জানে, আমি এটা বলছি, সে ভালো করে জানে নওশাদ সিদ্দিকী যাকে যেটা কথা দেয় বেখিলাফ চলে না। আমি আবারও রিপিট করছি, উনি উনার পুত্র যে নাম নিচ্ছিল না, ভালো করে জানে নওশাদ সিদ্দিকী যে কথা দেয় কথার সাথে বেঈমানি করে না। আমার এটা উনি ভালো করে জানেন। আর কথার সাথে কাজের কতটা মিল করি আপনারা না জানতে পারলে উনি ভালো করে জানেন, এটা আপনাদের বলে রাখছি। এই কথার সাথে কাজের মিল আমার। তো আপনাদের কথা দিয়েছিলাম যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইনের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। যে ব্যাটা আমাদের ভাঙড়ের বাসীকে যারা ঘুমোতে দেয়নি, ডিস্টার্ব করেছে, তাদেরকেও কিন্তু আমি ঘুমোতে দেব না। তাদেরকে খোঁজ নিয়ে দেখুন। সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট, সিসিটিভি ফুটেজ চেয়েছে, এখনো মনে হয় প্রোভাইড করেনি। করবে, আজ না হলে কাল দিতে হবে। ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে 82 জনের, ওরা সরি সিঙ্গেল বেঞ্চ এসেছে, ওরা ডিভিশন বেঞ্চে গিয়েছে। ডিভিশন বেঞ্চে আশা করছি আমাদের পক্ষে আসবে, তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব। ওরা মানুষের রায়কে মান্যতা দেয়নি। কোর্টের দরজা খোলা আছে। হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না, সুপ্রিম কোর্টে যাব। আপনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখবেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে দেবে না। আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায়, বরঞ্চ বারাইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলে যারা থাকে আরো। অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের উপর একটা মানসিক অত্যাচার হয় করে এখানে, কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী, ওরা যারা জেলে এখনো বন্দী আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে, সুতরাং এরা যখন জেলে যায় সেখানেও এরা সম্মানিত হয়। তাই আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল, অনেককে অ্যারেস্ট করেছিল, অনেককে বাড়ি ছাড়া করে রেখেছিলেন, তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জামিন করিয়ে নিয়ে এসেছি। যারা মিথ্যা কেসে অ্যারেস্ট হয়ে জেলে ছিল তাদেরকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে দিতে তো আমরা কিছু পারিনি, ন্যূনতম তাদেরকে আমরা সংবর্ধিত করব আজকে। তাই আমি যাদের নাম বলছি হয়তো অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব। যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছপা হয়নি, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছপা হয়নি, তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, হার্দিক অভিনন্দন, ভালোবাসা এবং আগামীর শুভেচ্ছা জানাই। আমরা এখন বরণ করে নেব রেজাউল মোল্লা মহাশয়কে। রেজাউল মোল্লা মহাশয়কে, যিনি অঞ্চলের একজন দায়িত্বশীল অঞ্চলের সহসভাপতি, শাসকের রোষের শিকার হয়ে মিথ্যা কেসে তাকে জেলবন্দি করেছিল, আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি আইনের মাধ্যমে। আজকে তাকে আমরা সংবর্ধিত করছি। নিয়ে আসো। এরপর আমি ডেকে নেব এই অঞ্চলেরই ইউনুস মোল্লা মহাশয়কে, যাকে সাদা বাবু নামে পরিচিত। এসেছে? এই ইউনুস মোল্লা এসেছে? আচ্ছা, নিচে আছে মনে হয় ইউনুস মোল্লা। কে আছেন?
তারপরে আসবেন লালবাবু মোল্লা, দৌলত মোল্লা, সামির উদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা, আজহার মোল্লা, শাহেদ আলী মোল্লা, শাহরুখ মোল্লা, করিম মোল্লা, আব্দুল সামাদ সাহাজি, তামারুল সাহাজি, ইসহাক মোল্লা, ওহিদুল মোল্লা, ওহিদুল ইসলাম এবং ফারুক মোল্লা মহাশয়। এখন কি আসছে? নাসির উদ্দিন মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। না করে না, দেরি করলে হবে না। একটা ব্যাচ লাগাতে যদি এইরকম করো তোমরা কি করবে বলো তো? কি আছে এরপরে? কি আছে? ইসাহক মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ইনিও শাসকের রোষের শিকার হয়ে জেলবন্দি ছিলেন। মৃত্যু লাগবে না ভাই, গণতন্ত্র রক্ষার লড়াই। আমরা বরণ করে নিচ্ছি শাহরুখ আলী মোল্লা, এবার একটু করে দাও। এবার এই আসো। আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সামাদ সাহাজি। অপরাধটা কি ছিল? গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই যে লুটপাট করে খাচ্ছে, মানুষের অধিকার হনন করছে, ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অপরাধ এটাই, সেই জন্য মিথ্যা কেসে জেলে রেখেছিল। বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের ওহিদুল বাবু, ওহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য, আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন। তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল। শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল। জেলের মধ্যে যখন ছিল, কাস্টাডিতে যখন ছিল, অনেক অফার দিয়েছিল যে তুই চলে আই দল ছেড়ে, কি লাগবে বল। ইভেন এটাও বলেছিল তুই একবার নাম বল, নওশাদ সিদ্দিকী অপরাধ করেছে। অনেক চেষ্টা করেছিল, কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে, সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি। প্রয়োজনে আরো একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে, কিন্তু অন্যায়, চুরি, অবিচার, অপশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল। তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি। কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে করে দেব। ধন্যবাদ যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। ওটা জুবি দিয়ে